أولئك هم الصادقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کی محمد سے وفاتوں نے کی محمد سے وفاتوں نے تو ہم تیرے ہیں. یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہیں. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شفیع آسیا تم ہو، شفیع آسیا تم ہو، وسیلہ بے کو سا تم ہو. تمہیں چھوڑو اب کہاں جاؤ، بتاؤ یا رسول اللہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. یا رسول اللہ یا خیر کل الانبیاء نجنا من هاویہ یا زکی المنصب. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. দক্ষিণ রামলোহ মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট
নওজোয়ান ভাইয়েরা, বয়োবৃদ্ধ আমার মুরব্বিয়ান চাচারা এবং আমার পিতৃতুল্য যারা সামনে উপবিষ্ট আছেন এবং পর্দার অন্তরালে আমার পর্দানিসীন মা এবং ভগ্নীগণ, আমার আলোচনার প্রারম্ভেই আপনাদেরকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসগুলোর মধ্যে জান্নাতের যে বিবরণগুলো রয়েছে, দুনিয়ার জান্নাতের, এই দুনিয়ার জান্নাতের বাগান সমূহের মধ্যে মাজালিসুল কোরআনকে জান্নাতের বাগান বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব একজন ঈমানদার, সে যদি ঈমানদার হয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করে এবং তার কথাকে সত্যায়ন করে, তাহলে নিঃসন্দেহে আমরা জান্নাতের একটি বাগানে রহমতের ফেরেশতার মাধ্যমে বেষ্টিত অবস্থায় আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। অনেক আলোচনা, অনেক ওয়াজ, কোরআন হাদিসের অনেক আলোচনা আপনারা এই মাহফিলের শুরু থেকে শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শোনা বলা এবং বলা এগুলোর মধ্যে এই ওয়াজকে সীমাবদ্ধ না করে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজকে আমাদের আমলে আজকে যাতে রূপান্তরিত করেন, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। সবাই বলেন আমিন। কারণ জ্ঞানের শর্ত হচ্ছে আমল। মানুষ জানে কি জন্য? কাজে লাগানোর জন্য। আপনি অনেক প্রশিক্ষণ নিলেন, আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো মেকানিক, যত জ্ঞান, যত প্রশিক্ষণ সবকিছুই আপনি সময় ব্যয় করে অর্জন করলেন, কিন্তু বেকার বসে আছেন বাসায়। আপনার কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ইন্টারের সার্টিফিকেট আছে, মাস্টার্সের সার্টিফিকেট আছে, বিএর সার্টিফিকেট আছে, আপনি বিএড করছেন, মাস্টার্স 5টা দিছেন, এমফিল করছেন, পিএইচডি দিছেন, কিন্তু আপনি ঘরে বসে থাকেন। আপনার কোনো লাভ আছে? সমাজে আপনার কোনো দাম আছে? কিন্তু যেই লোকের এসএসসিরও সার্টিফিকেট নাই, এইচএসসিরও সার্টিফিকেট নাই, কিন্তু তার সামাজিক কর্মকাণ্ডে তার অগ্রাধিকার আছে, সে সামাজিক কর্মকাণ্ড করে, মানুষের সাহায্য করে, সহযোগিতা করে, সমাজের মানুষ বিপদে আপদে তাকে সবসময় পাশে পায়, সে একজন ব্যবসায়ী, অর্থাৎ সমাজের কর্মকাণ্ডের সাথে তার ইনভলভমেন্ট আছে, অবশ্যই তার দাম যে বেকার তার থেকেও ভালো, শিক্ষিত বেকারের চেয়েও। তো এই কথা বলা এই কারণে যে আমাদের যত জানা, জন্ম থেকে আমৃত্যু, মৃত্যুর পূর্ব পর্যন্ত যে জ্ঞান, এই জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আমল করা। এই এলাকাবাসী, এই মাহফিলের উদ্দেশ্য একটাই থাকবে, যেটা হচ্ছে এলাকায় ওয়াজ হবে, এই ওয়াজ অনুযায়ী আমরা আমল করব, আমাদের ঈমানকে তাজা করব, এবং পাশাপাশি এই ওয়াজের যে সওয়াব হবে এটা আমাদের এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব হিসেবে আমরা এটা আল্লাহর কাছে দরখাস্ত করব। এটাই তো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য, এই নিয়তকে আমরা আবার নবায়ন করে আমাদের ঈমানের নূরকে আমরা আবারও নবায়ন করব আল্লাহর আয়াত তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আমরা ভূমিকায় তেলাওয়াত করেছি। এই আয়াতটি আবারও আমরা তেলাওয়াত করব যাতে আমাদের ঈমানি দীপ্তি আবার জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে আমরা এই আয়াতের সরল অনুবাদ শুনব, এরপরে এই আয়াতের অনুকূলে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের অনুকূলে দুই একটি কথা বলার চেষ্টা করব। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন
এখানে মুমিনদের পরিচয় দিচ্ছেন। আমাদের সর্বপ্রথম যে পরিচয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মুমিন, আমরা ঈমানওয়ালা, আমাদের ঈমান আছে এবং এই ঈমানের দৌলত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। সম্মানিত হাজিরিন, এই ঈমান যার মধ্যে রয়েছে সেই ব্যক্তির পরিচয় হচ্ছে মুমিন। যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় মুমিন। এই মুমিন আমাকে কিভাবে চিনবো যে আমি মুমিন? আমার ভাই যিনি আমার সাথে চলাফেরা করেন তাকে আমি কিভাবে মুমিন বলে পরিচয় দেব? মুমিন সেই ব্যক্তি নয় যে বাই বর্ণ, বাবা মুসলমান, মা মুসলমান, এর মানে সেও মুসলমান, সেও মুমিন। বিষয়টা এমন না। আমাদের সামাজিক একটা কনসেপ্ট হলো মুসলমানের ঘরে বাই ডিফল্ট জন্মগ্রহণ করলেই সে মুসলমান, ইমানদার। অথচ আমরা দেখতে পাই সমাজের মধ্যে সংশয়বাদী এক ধরনের শ্রেণীর মানুষ রয়েছে যারা অনেক পড়াশোনা করে, মুসলমান পরিবারে বাই বোন তাদের জন্ম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয় পড়া ছাড়াও এমনি দেখবেন কোন এক সময় তার কথাবার্তার ফাঁকে, তার কাজকর্মের ফাঁকে ইসলাম বিদ্বেষী কাজ এবং কথা পাওয়া যায় না? তো একজন মুসলমান শুধু মুসলমানের পরিচয় এবং মুসলমানের পরিবারেই গড়ে উঠলেই যে সে মুমিন বা মুসলমান, বিষয়টা তা না। এই জন্যে আমি মুমিন, আমি মুসলমান, এটার কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে কিনা সেটা আমার পরখ করা দরকার। একজন ব্যক্তির মধ্যে যখন রোগ ধরা পড়ে তখন ডাক্তারখানায় যায়, সে বিভিন্ন টেস্ট করে, টেস্টে যখন নেগেটিভ পজিটিভ আসে তখন ডাক্তার তাকে অ্যানালাইজ করার পর ডাক্তার বুঝতে পারে তার ভিতরে কি রোগ আছে, কি রোগ নাই। তো ঈমানের একটা পরীক্ষা আজকে আমরা করব ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন। যারা মুমিন পরিচয় দেবে তাদের পরিচয় দিতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। শুধু তাই নয়, বিশ্বাস স্থাপন করার পর সুম্মা লাম ইয়ারতাবু, তারা বিশ্বাসের উপর সন্দেহ পোষণ করে না। তারা এই বিশ্বাসের উপর অবিচল থাকে এবং বিশ্বাসের উপর সন্দেহ পোষণ করে না। এবং ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর প্রতি প্রাণান্তকর প্রচেষ্টা করে নিজের জান ও মাল দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন এভাবে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। অর্থাৎ বোঝা গেল আপনি মুমিন শুধু পরিচয় দিলে হবে না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত জুড়ে দিয়েছেন। আপনি মুমিন হিসেবে পরিচয় দিতে গেলে প্রথমে আপনি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর আপনি তৃতীয় যেই বিষয়টা আপনার মধ্যে আইডেন্টিফাই করা হবে সেটা হচ্ছে আপনি সন্দেহের মধ্যে পতিত হবেন না। আপনার ঈমানের ব্যাপারে আপনি সন্দেহ করবেন না বিন্দুমাত্র। শুধু তাই নয়, আপনার এই ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে আপনার আমলের মাধ্যমে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর প্রতি প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সার্টিফাই করছেন যে উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে কথা এবং কাজের সমন্বয়ক, একজন পরিপূর্ণ মুমিন এবং সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। আসেন, আল মুমিন তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে একটি হাদিস এনেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পৃথিবীতে মুমিন হচ্ছে তিন ধরনের। মুমিন কয় ধরনের? তিন ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা ফিদ দুনিয়া আলা সালাসাতি আজজাইন, দুনিয়াতে মুমিন হচ্ছে তিন ধরনের মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকারের মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রথম সারির মুমিন হচ্ছে সেই ব্যক্তিরা, তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এবং তারপরে সন্দেহে পতিত হয় না এবং তাদের জান ও মাল দিয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায়। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াল্লাযীনা আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এমন ব্যক্তি যাদের থেকে মানুষের জান ও মাল নিরাপদে থাকে। এটা হচ্ছে 2 নম্বরের পরিচয়, 2 নম্বর শ্রেণীর ক্যাটাগরির মুমিন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর মুমিনের পরিচয় হচ্ছে সুম্মাল্লাযীনা ইযা আশরাফা আলা তামাইন তারাকাহু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, সেই সমস্ত ব্যক্তি যারা কোনো দুনিয়ার লোভনীয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর ভয় যখন তাদের ভিতরে কোনো এক কারণে তৈরি হলো, যে আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, আমার আল্লাহ সবকিছু জানেন, এই ভয়টা যখন তাদের মধ্যে তৈরি হয়ে গেল, যদিও তারা লোভনীয় কোনো কাজে, পাপের কাজে জড়িত হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর ভয় আসার সাথে সাথে সেই পাপ কাজ থেকে নিজেকে বাঁচায়া রাখলো। তাহলে আমরা পাইলাম কয় ধরনের মুমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের মুমিনের কথা এখানে আমাদের কাছে পরিচয় করায় দিয়েছেন। এবার আসেন, ঈমান আনয়ন করার পর এই আয়াতের মধ্যে সূরা হুজরাত 49 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা হুজরাত 15 নম্বর আয়াতের কথা বলছি। রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলো, তারপরে তারা সন্দেহে নিপাতিত হয় না, তাদের ঈমানের ব্যাপারে তারা সন্দেহ করে না। এই শব্দের, এই আয়াত অংশের তাফসীর করতে গিয়ে আল জামিউ লি আহকামিল কোরআন তাফসীরে কুরতুবীতে আবু আব্দুল্লাহ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুম্মা লাম ইয়ারতাবু আয় সাদ্দাকু ওয়া লাম ইয়াশুক্কু ওয়া হাক্কাকু যালিকা বিল জিহাদি ওয়াল আ'মালিস সালিহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু মানে হচ্ছে সাদ্দাকু ওয়া লাম ইয়াশুক্কু, অর্থাৎ তারা সত্যায়ন করে স্বীকৃতি দেয়। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমানের একটা অর্থ হচ্ছে বিশ্বাস করা, কিন্তু ঈমানের মূল যে বিষয়টা হচ্ছে, ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, ইকরার, ইকরার করা। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আপনি স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি, যে আপনি আল্লাহ এবং রাসূলকে কি করেন। আপনি মনে মনে বললে হবে না, মানুষ জানতে হবে এই কথাটা, যে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহকে রব হিসেবে, রাসূলকে নবী হিসেবে মানেন, এই কথাটা মানুষ জানতে হবে। এই জন্য মৌখিক স্বীকৃতি ঈমান এবং তাসদীক বিল জিনান, আন্তরিক বিশ্বাস, দুইটার সমন্বয়, এবং আমল বিল আরকান। এবার আসেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াহাক্কাকু যালিকা বিল জিহাদি ওয়াল আ'মালিস সালিহাতি, এবং এই ঈমান, তারা যে তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ তাদের নাই, এটা কিভাবে বুঝবেন? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং আমলে সালেহ করবে। তাইলে বুঝেন, যারা বুক চাপড়ায় বলে আমার ঈমান শক্ত আছে, নামাজ না পড়লে কি, যাকাত না দিলে কি, সদকা না দিলে কি, এটা কি এই কোরআনের, আল্লাহর এই কোরআনের অনুপাতে হলো না বিরুদ্ধে গেল? তাহলে আপনি শুধু মৌখিক স্বীকৃতির মাধ্যমে আপনি ঈমানদার, এই কথাটি বলার কোনো ওয়ে নাই। সম্মানিত হাজিরিন, যুগশ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম একজন মুফাসসির, যিনি ফাতহুল বায়ান ফি মাকাসিদিল কোরআন, আবু তাইয়্যিব মুহাম্মদ সিদ্দিক খান রাহমাতুল্লাহ আলাইহি, এই সুম্মা লাম ইয়ারতাবু আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, লাইসা ফি ওয়াক্তি হুসুলিল ঈমানি ফীহিম ইনশাইহি ফাকাত বাল হুয়া মুস্তামিররুন বা'দা যালিকা ফীমা ইয়াতাতাওয়ালুন মিনাল আজমিনাতি কাআন্নাহু ক্বালা সুম্মা দামু আলা যালিক। এখানে সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ যে ঈমান আনার পর সুম্মা শব্দটি এনেছেন, যে ঈমান আনার পর তারা এর মধ্যে সন্দেহে পতিত হয় না। অর্থাৎ বিষয়টা এমন যে ঈমান আনার সময়ও তারা কোনো সন্দেহের মধ্যে থাকে নাই, ঈমানের পর তাদের গোটা জীবন সন্দেহমুক্ত ঈমান এবং বিশ্বাসের উপর তারা অটল ছিল। এটা হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে পরিপূর্ণ ঈমান এবং সন্দেহমুক্ত ঈমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার সমর্থনে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মৌখিক স্বীকৃতি দিল যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু,
দ্বিতীয় কাজটা হচ্ছে এই কথার উপর তারা স্থির থাকলো। যদি তারা স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয়, আগমন করে, এবং তারা মৃত্যুর সময় এমনকি জীবনের প্রত্যেকটি মুহূর্তে তাদেরকে দুঃখ কষ্টে সান্ত্বনা দিতে থাকে। সর্বশেষ মৃত্যুর সময়ও সেই রহমতের ফেরেশতা আগমন করে বলে, কি বলে? তারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হয় না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ যেই প্রতিশ্রুতি তোমাকে, যেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৌখিক স্বীকৃতির ঈমানের উপর অবিচল থাকার কথা বলেছেন। বিষয়টা এমন না কালিমায়ে তাইয়্যিবা মাকতুবে পড়লেন আর কালিমায়ে শাহাদাত মাকতুবে পড়লেন, এরপরে আপনার জীবনে যত আউল ফাউল কাজ আছে সব করে আপনি বেড়াইলেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মরার সময় আমারে কলিমা নসিব কইরো। বিষয়টা এত সহজ নয়। মুমিনের পরিচয় আলোচনা করতেছি আমরা। সম্মানিত হাজিরিন, মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকির এবং সহিহ বুখারীতে আপনারা সবাই জানেন এই ঘটনাটি মাশহুর একটি ঘটনা, কিন্তু এই আয়াতের সমর্থনে আমরা এই ঘটনাটি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা কি আরবি মাস, রজব মাস কিন্তু ঢুকছে। এই রজব মাস মেরাজের জন্য প্রসিদ্ধ একটি মাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ থেকে মক্কায় মেরাজের কাজ সম্পন্ন করে মক্কার মানুষদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহর দিদার দিয়ে আবার দুনিয়াতে আমি এসেছি। এই ঘটনাটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের কুরাইশ এবং সাহাবায়ে কেরামদের সম্মুখে আলোচনা করতেছেন, তখন কাফের কুরাইশেরা এমনিতেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করত, এখন আর একটা সুযোগ পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসির পাত্র বানানোর জন্য। তারা অট্ট হাসিতে ফেটে পড়ল, বলতে থাকলো যে মুহাম্মদ তো আগেরই পাগল, এখন নতুন পাগল। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করতো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বলছেন। কিন্তু ঘটনার মোড় ঘুরছে অন্যদিকে। নও মুসলিম যারা ছিল, নতুন মুসলমান হয়েছে, তাদের মধ্যে, তাদের ঈমানের মধ্যে সন্দেহ ঢুকে গেল। কাফের কুফাররা একটা সুযোগ পাইছে, তারা সর্বপ্রথম চলে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা গিয়ে বলতেছে, আবু বকর, শুনছনি তোমার নবী কি বলে? আবু বকর বলেন, কি ঘটনা আমাকে বলো, শুনতে চাই যে তোমার নবী মুহাম্মদ নাকি। গোটা রাতও না, সে বলছে রাতের এক অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। শুধু তাই নয়, সে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাথে দিদার করে নাকি সে আবার মক্কায় চলে এসেছে। এই কথা কি তোমার মনে হয় বিশ্বাস যোগ্য? কাকে বলছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাচাই করলেন এই কথাটা কি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কিনা। উপস্থিত মক্কার কঠোর কাফের কুরাইশ মুশরিকরা উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্ধৃতি আসলে সঠিক কিনা সত্যায়ন করার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী কি সত্যি সত্যি এই কথা বলেছেন? যে সত্যি, অবশ্যই সত্যি, সবাই এখানে সাক্ষী এই কথা। এমনকি তুমি যদি আমাদের কথা না বিশ্বাস করো, তোমার যারা নতুন, তোমার যারা ঈমানদার বলে পরিচয় দাও, তাদেরকেও জিজ্ঞেস করো। তোমার যারা সহধর্মের মানুষ, তাদেরকে জিজ্ঞেস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সত্যায়ন যখন তিনি পেলেন, তিনি যখন দেখলেন তারা যে কথাটি, যে সংবাদটি আবু বকরকে দিয়েছে, এটা আসলেই সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কথা সত্য থেকে থাকে তাহলে শোনো, ইন্নী লা উসাদ্দিকু ফীমা হুয়া আবআদু মিন যালিক ওয়া উসাদ্দিকু বিখাবরিস সামাই
ফি গাদওয়াতিন আও রাওহাতিন। ও মক্কার কাফের কুরাইশেরা, এই মেয়ারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে বাইতুল মুকাদ্দাস গেছেন, এটা তো অনেক স্বল্প একটা কথা, এর চেয়ে আরো অনেক দূরের কথা আমি বিশ্বাস করি। আমার নবীর উপর রহমাতুল লিল আলামিনের উপর সকাল সন্ধ্যা যে আসমান থেকে ওহী নাজিল হয়, সেই ওহীটা আমি প্রতিদিন বিশ্বাস করি। আর মেয়ারাজ তো এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটা তো অনেক পরের কথা। আমি তো প্রত্যেকদিন দৈনিক যে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আবৃত হয়, তেলাওয়াত হয়, এই প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি নক্তা আমি বিশ্বাস করি। এই দিনের পর থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামরা বলেন, এই দিনের পর থেকে আবু বকরের নামের সাথে সিদ্দিক শব্দটি জুড়ে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি চিরসত্যবাদী এবং চিরসত্যায়নকারী। এই ঘটনা বলা এই কারণে যে ইমানদার ব্যক্তি ইমান আনার পর যত ঝড় ঝাপটা যত কিছুই যাক তার উপর দিয়ে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ এবং তাদের উপর বিশ্বাস করতে সন্দেহের কখনো তার অন্তরে বীজ বাঁধবে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমাদের জীবনে আমাদের ইমানের উপরে অবিচল থাকার জন্য আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত। জীবনে বিপদ আপদের ক্ষেত্রে ইমানের উপর অবিচল থাকা, মনে করেন আপনার ব্যবসায় লস হলো, লোকসান হলো, তাকদীরের উপর যদি আপনি একজন ঈমানওয়ালা থাকেন, ঈমানদার থাকেন, তাহলে আপনি কখনো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন থেকে বিচ্যুত হবেন না। আপনি আল্লাহকে কখনো গালি দেবেন না। দেখেন না, কারো ছেলে মরছে, কেউ ব্যবসায় লোকসান খাইছে, সে বলে আল্লাহ আমারই দেখে, শুধু আর কেউ দেখে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ঈমানের চরম পর্যায়ের একটা কুফরি কথা। যদি মুখে না বলেন, অন্তরেও এটা ধারণা করেন, এটা অবশ্যই কুফর। এই জন্যে এই ধরনের কথা এবং কাজ ঈমান দুর্বল এবং ঈমানের প্রতি সন্দেহ পোষণ করার একটা আলামত। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর হুকুম জীবন চলার ক্ষেত্রে যত কঠিনই হোক, এটা মানা একজন পরিপূর্ণ ঈমানদারের জন্য এটা ফরজ। কিভাবে? সমাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সুদ এবং ঘুষের ছয়লাভ, এমত অবস্থায় সুদ ঘুষ এড়ায় চলা একজন পাক্কা মুমিনের জন্য খুবই কঠিন। একজন ঈমানওয়ালা যে তার ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করে না, শত দুঃখ কষ্ট সত্ত্বেও তার ঈমানের পথ থেকে সে বিচ্যুত হবে না, সে হারাম কাজে প্রলুব্ধ হবে না। তৃতীয় বিষয়, গুনাহের কাজ যতই সহজ থাকুক না কেন, একজন ঈমানদার ঈমানওয়ালা যে তার ঈমানে সন্দেহ পোষণ করে না, গুনাহ যত লোভনীয় হোক না কেন, সে তার ঈমানের তাকাজায় প্রলুব্ধ লোভনীয় গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। চতুর্থ বিষয় হচ্ছে দাওয়াত এবং দ্বীনের কাজের ক্ষেত্রে নিজে ভালো, আপনি অন্যকে ভালোর দিকে, নামাজের দিকে, হেদায়েতের দিকে আহ্বান করবেন, কিন্তু আপনি দেখবেন বিভিন্ন পরিবেশে গেলে আপনাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করছে। আপনাকে বলবে নতুন মুসল্লি হইছো না, 2 দিন আগেও তো নামাজ পড়তা না, এখন নতুন মুসল্লি হইছো না। আপনাকে নিয়ে বলবে তুমি কি জঙ্গি হয়ে গেছো নাকি, নতুন দাড়ি রাখছো, নতুন জামা পরছো, এটা কি নতুন কৌশল নাকি তোমার। মানুষ বিভিন্ন ভাবে আপনাকে ট্রল করবে। সমস্ত ট্রলকে ঈমানের জন্য সবকিছুকে বিসর্জন দিয়ে আপনি ঈমানের উপর, দাওয়াতের উপর, দ্বীনের উপর অবিচল থাকবেন। এটা হচ্ছে আপনার সন্দেহাতীত ঈমানের উপর অবিচল থাকা। সম্মানিত হাজিরিন, সর্বশেষ এবং চূড়ান্ত পর্যায় হচ্ছে মৃত্যুর সময় কঠিন ভাবে যখন শয়তান আপনাকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবে, সেই কঠিন মুহূর্তে আপনার ঈমানের প্রতি আপনি অটল থাকা, এটা হচ্ছে ঈমানের সন্দেহমুক্ত ঈমানের অন্যতম আরেকটা পরিচয়। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের এই 15 নম্বর আয়াতের আরেকটি অংশ হচ্ছে, যখন ব্যক্তি ঈমান আনয়ন করবে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার ঈমানের প্রতি সে সন্দেহ পোষণ করবে না, সে ঈমানের বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করবে নিজের মাল ও জান দিয়ে, নিজের মাল ও জান দিয়ে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে নিজের জান ও মাল দিয়ে, মাল এবং জান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এখানে জিহাদের কথা বলছেন। আমরা জিহাদ শব্দটা শুনলেই মনে করি মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এটাই মনে হয় জিহাদ। জিহাদ অর্থ হচ্ছে আল্লাহর পথে
প্রাণান্তকর হেদায়েতের পথে চলার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, কঠিন সংগ্রাম করা। এর মানে এর আগে যে উদাহরণগুলো দিয়েছি যে আল্লাহর পথে, ইমানের পথে থাকার জন্য আপনাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, সমাজের মানুষের মুখে অনেক কথা শুনতে হবে, আপনার ভাই বন্ধুর কাছ থেকে অনেক কথা শুনতে হবে, আপনার আত্মীয় স্বজনের থেকে অনেক কথা আপনার শুনতে হবে। কিন্তু আপনি একজন ইমানদার, আপনি যদি মনে করেন 10 জন এটা করে আমিও করি, না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলছেন আকসারুহুম ফাসিকুন, তোমাদের মধ্যে যারা রয়েছে বেশিরভাগই ফাসিক ফুজ্জার। এই কারণে আপনি যখন ইমানের পরিচয় পাবেন, ইমানদারের পরিচয় পাবেন, মুমিনের বৈশিষ্ট্য পাবেন, এই বৈশিষ্ট্যগুলা আপনার মধ্যে মিলে কিনা, আর যদি না মিলে এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আনয়ন করা আপনার জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহর ব্যাখ্যায় তাফসীরুল কোরআনিল আযীম, তাফসীর ইবনে কাসীর, ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আয়বাযু মুহাজাহুম ওয়া নাফাইসি আমওয়ালিহিম ফি তাআতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, অর্থাৎ আল্লাহর পথে অবিচল থাকার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, এমনকি নিজের সম্পদ সর্বশেষ প্রচেষ্টা নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর পথে অবিচল থাকার জন্য চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আরেকটা জিনিস লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন এবং প্রথমে এনেছেন সম্পদের কথা, তারপরে এনেছেন জীবনের কথা। এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জরকাশী রহমতুল্লাহ আলাইহি উনার আল বুরহানের 3য় খণ্ডের 256 পৃষ্ঠায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এখানে জীবনের আগে সম্পদের কথা বলেছেন। এর কয়েকটা কারণ। এর 1 নম্বর কারণ হচ্ছে যে জীবন দেওয়ার আগে, জীবন দেওয়া যেরকম আল্লাহর রাস্তায় ফরজ, সম্পদ ব্যয় করাও আল্লাহর রাস্তায় ফরজ। 1। 2 নম্বর কারণ হচ্ছে সম্পদ উপার্জন করে মানুষ নিজের, অনেক সময় সম্পদ উপার্জন করতে গিয়ে মানুষ নিজেকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে। যারা উপার্জন করে, টাকা উপার্জন করে, বিশেষ করে যারা প্রবাসী, সিলেটের প্রত্যেকটা মানুষের ভাই ব্রাদার, সমাজের, গ্রামের একজন না হইলেও, পরিবারে গোষ্ঠীর একজন না হইলেও বিদেশি আছে। এই যারা প্রবাসে যায়, মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে, কেউ ডে লেবার, কেউ শ্রমিক, কেউ বিল্ডার্স, কেউ আপনার প্লাম্বার, বিভিন্ন কাজে তারা সময় ব্যয় করে। এমনকি বাংলাদেশে থাকতে একজন শ্রমিক যতটুকু কাজ করে তার চেয়েও পার্ট টাইম, ওভার টাইমও কাজ করে তারা। এই যে কষ্ট, অনেক শ্রমিক আছেন নিজের জীবন ঝুঁকির মধ্যে সম্মুখীন হয়েও সম্পদ উপার্জনের জন্য তারা কি করেন? কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাল দিয়ে জিহাদের কথা এ কারণে বলছেন যে সম্পদ ব্যয় করাটা আরেকটা পরীক্ষা, কারণ সব মানুষ সম্পদের মায়া ত্যাগ করতে পারে না। কারণ সম্পদ উপার্জন করতে গিয়ে মানুষকে অনেক সময় জীবনের মৃত্যুর মুখে পড়তে হয়। সম্পদ উপার্জন মানুষ কষ্ট করে করে, এবং সম্পদটা মানুষের খুবই প্রিয় জিনিস। পৃথিবীতে, দুনিয়াতে সম্পদের মোহ, সম্পদের মায়া নাই কার? সবার আছে। এই কারণে দুনিয়াতে মহব্বতের জিনিস, এই সম্পদ জীবনের আগে উৎসর্গ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এর মানে হচ্ছে ইমানদার যদি নিজের সম্পদ ব্যয় করতে পারে আল্লাহর রাস্তায়, তাহলে সে তার জীবনও দিতে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। আর যদি নিজের সম্পত্তি দিতে পারে না, সে আবার জীবন দেবে কেমনে? নিজের সম্পত্তি দিতে পারে না, যখন সাহায্য সহযোগিতার জন্য গরিব অনাথ মানুষরা তার কাছে চায়, তখন সে হাত গুটায় বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কৃপণতা থেকে মুক্ত, তারাই হচ্ছে সফলকাম মানুষ। কারণ আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা কি করে? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে। সম্মানিত হাজিরিন, অতএব এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে যে বলেন, তারা ঈমানের, সন্দেহমুক্ত ঈমানের পরিচয় দিতে গিয়ে তারা আমলের মাধ্যমে এটা প্রমাণ করবে। এই আমলটা হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তারা প্রথমে তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় মালকে উৎসর্গ করবে, সম্পদকে উৎসর্গ করবে, এমনকি চূড়ান্ত পর্যায়ে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই জীবন, মাল ও জান উৎসর্গ করা আল্লাহর রাস্তায় এবং ইমানদার ইমানের পরিচয় গ্রহণ করার জন্য নিজের জান ও মাল উৎসর্গ করা, এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা। তাদের চেয়ে উত্তম কোন ব্যক্তি পৃথিবীর জমিনে নাই, যারা ইমানের পরিচয় দিতে গিয়ে ইমানের কাজগুলা করার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার, সন্দেহমুক্ত ইমানের পরিচয় দিতে গিয়ে নিজের জান ও মাল দিয়ে, নিজের সম্পদ এবং নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় কিভাবে প্রাণান্তকর প্রচেষ্টা করে, এটার প্রকৃষ্ট উদাহরণ দিতে গিয়ে সুনান আবু দাউদ এবং তিরমিজির মধ্যে তাবুক যুদ্ধের হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান নিয়ে আলোচনা করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুক যুদ্ধের জন্য তোমরা সাহায্য সহযোগিতা করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে দান সাদাকার ক্ষেত্রে অগ্রাধিকার এবং অগ্রণী ভূমিকা পালন করতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর তিনি দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আবু বকর, তুমি তো দান করলা, শরীক হইলা, মুতার যুদ্ধের সহায়তায় শরীক হইলা, কিন্তু পরিবারের জন্য ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য সম্পদ হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নাই। এই কথার দ্বারা কি বোঝা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরে যা সম্পদ ছিল সবই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওমর আসছেন। ওমর আসার পর আজকে মনে মনে একটু খুশি। ওমর আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আজকে দানের ক্ষেত্রে আমি অগ্রগণ্য ভূমিকা পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনার যে সহযোগিতার জন্য যে সম্পদ নিয়ে এসেছিলেন সবকিছু সমর্পণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কতটুকু সম্পদ তুমি তোমার সম্পদ থেকে দান করলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যাবতীয় সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার খোঁজ নিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্পদ নিয়েছেন, কিন্তু যখন শুনলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের পুরাটাই কি করছেন? আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তখন তিনি বলতে লাগলেন যে আমি আজকেও আবু বকরের দানের ক্ষেত্রে, আবু বকরের আমলের ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ আবু বকর আমার থেকে এক ধাপ এগিয়ে প্রথম সারিতে আছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম হচ্ছে প্রত্যেকটা ইসলামের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, প্রত্যেকটা নেক আমল এবং ঈমানের কাজের ক্ষেত্রে আবু বকর আমার সাহাবায়ে কেরামদের থেকে অগ্রণী ভূমিকা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জীবন উৎসর্গ, জীবন দিয়ে কিভাবে ঈমানের পরিচয় দিতে হয় সেটার প্রকৃষ্ট উদাহরণও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে যেরকম সম্পদ বিসর্জন দিয়ে জিহাদে শরীক হয়েছেন, এমনই ভাবে তারা নিজের জীবন দিয়েও জিহাদে শরীক হয়ে শাহাদাত বরণ করেছেন। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী এবং আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাতকে এত বেশি পছন্দ করেছেন এবং তার শাহাদাত আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যত শহীদ রয়েছেন সকল শহীদদের মধ্যে সর্দার এবং শ্রেষ্ঠ শহীদ হচ্ছেন আমার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু হামজা নয়,
যুগে যুগে অসংখ্য মানুষ ন্যায় ইনসাফ এবং আল্লাহর কালেমাকে ইআলাই কালিমাতিল্লাহ ইআলাউ কালিমাতিল্লাহ কালেমার পতাকাকে কালেমার বাণীকে ইনসাফের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সাহাবায়ে কেরাম সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন যুগে যুগে বিভিন্ন মনীষীরা আউলিয়া উলিয়ারা নিজের জীবন উৎসর্গ করেছেন। অতএব ঈমানদার ঈমানের শর্ত পূরণ করা এবং ঈমানের সে বিশ্বাস করে এবং ঈমানে সন্দেহ পোষণ করে না, এটা কাজ কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। কথা এবং কাজের মাধ্যমে কি করতে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পর সন্দেহের মধ্যে পতিত হয় না এবং নিজের সম্পদ এবং নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী ঈমানদার, সত্যবাদী মুমিন। তারা তাদের কথা এবং কাজের মিল রেখেছে। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাবিলিল্লাহ বলতে কি বুঝিয়েছেন? সাবিলুন শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর আল্লাহ মানে আল্লাহ, সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা। আচ্ছা বলেন তো, একটা উদাহরণ দেই। আপনি যখন কাউকে দাওয়াত দেন, আপনি কি বলেন আমার বাড়ির রাস্তায় তুমি আসিও, না আপনি বলেন আমার বাড়িতে আসিও? আপনি আপনার মেয়ে, আপনার চাচাতো বোন অথবা আপনার বোন অথবা আপনার ভাইয়ের বিয়ের জন্য কারো বাসায় গেলেন, গিয়ে বললেন আব্দুল করিম আগামীকালকে একটার সময় আমার বোনের বিয়ে, তোমার দাওয়াত দিলাম, তুমি মৌলভীবাজারের শমশাননগর রোডে যাইও। এটা কি কোন দাওয়াত হইল? মানুষ কি রাস্তায় দাওয়াত দেয়? কেউ নির্দিষ্ট গন্তব্যে দাওয়াত দেয়, নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে সাবিলিল্লাহ ব্যবহার করেছেন, যে তোমরা জিহাদ করো বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিক। তোমরা মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় পড়াশোনা করো, আল্লাহর রাস্তায় চেষ্টা করে যাও। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন? এই কথার গুরু রহস্য রয়েছে। সম্মানিত হাজিরিন, দেখেন, আমি এই মাহফিলে এসেছি, আমাকে যদি বলা হয় যে দক্ষিণ রামলো হতে আপনি আসবেন, বাস শেষ, ফোন কেটে দিয়েছেন আপনি। আমার কাছে মোবাইল নাই, ইন্টারনেট নাই, লোকেশন নাই, কিছু নাই, কোনো মানুষ কিছু নাই, অর্থাৎ দিক নির্দেশনের জন্য কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নাই। এখন আমি কেমনে আসব? আপনি আমাকে বললেন এই প্যান্ডেলে, মানে এই দক্ষিণ রামলুহ গ্রামে আপনি আসেন, ফোন কেটে দিলেন, আপনার সাথে আর যোগাযোগ নাই, আমার পক্ষে কি আসা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন শুধু গন্তব্যের কথা বলে ক্ষান্ত হন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন গন্তব্যে পৌঁছার সকল রাস্তা মানুষদেরকে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি রাস্তা বলে দেই, আপনাকে সঠিক রাস্তা বলে দেই, আপনি গন্তব্যে পৌঁছতে, আপনার নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু গন্তব্যের কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বলে দিয়েছেন, যাতে আমরা ভুল রাস্তায় না যাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে ফি সাবিলিল্লাহ বলেছেন। ফি সাবিলিল্লাহর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, একজন ব্যক্তি যখন রাস্তায় চলে নির্দিষ্ট গন্তব্যের পথে, আমিও রওনা করলাম, আপনিও রওনা করলেন, সাথে আরো 10 জন রওনা করলো, এই রোডেই সবাই যাব কোথায়? মৌলভীবাজার শহরে। একই সময়ে রওনা করলাম আমরা, অথবা ভিন্ন সময় রওনা করলাম। আমি গাড়িতে চড়ে গেলাম, আপনি বাইসাইকেলে গেলেন, আরেকজন বাইকে গেল, আরেকজন হেঁটে গেল, আরেকজন দৌড়ে দৌড়ে গেল। বলেন তো সবাই কি একই সময় পৌঁছাইতে পারবে? না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আমাদেরকে পথগুলা বলে দিয়েছেন, সিরাতে মুস্তাকিম একটি পথ বলে দিয়েছেন, আল্লাহর রাস্তা বলে দিয়েছেন। এই রাস্তায় আপনাকে আমৃত্যু পর্যন্ত চলতে হবে। তবে কথা হচ্ছে, আপনি এই সঠিক রাস্তায় চলতে হবে। আপনি এর আশেপাশে যত রোড আছে, সাইড রোড, এদিকে যেতে পারবেন না। আল্লাহ যে রাস্তা দেখাই দিয়েছেন ওই রাস্তায় আপনাকে যেতে হবে। আপনি যদি ভুল রাস্তায় যান, তাহলে আপনি সঠিক রাস্তা থেকে বিচ্যুত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় চলার কথা বলছেন। আপনি আমৃত্যু পর্যন্ত আল্লাহর দেখানো রাস্তায় যদি চলেন, আপনি গন্তব্যে পৌঁছানোর মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় চলার কাজ হচ্ছে আপনার, আর গন্তব্যে পৌঁছানোর মালিক কে? বিষয়টা এমন যে যেই রাস্তার কথা আল্লাহ বলছেন, এই রাস্তার কোনো শেষ নাই।
এই রাস্তার কোনো শেষ নাই। রব্বুল আলামিন যখন দেখবেন যে আপনি আল্লাহর রাস্তায় পরিপূর্ণ এবং তার শর্তগুলো পূরণ করে নিয়েছেন, এই রাস্তা থেকে আপনাকে নির্দিষ্ট গন্তব্য দেখানো হবে, আপনি সহজেই চলে যাবেন। আর গন্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে জান্নাতের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের দিকের আসার রাস্তাগুলো বলে দিয়েছেন আমাদেরকে। এই জন্য ফি সাবিলিল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফি সাবিলিল্লাহ বললেন, এই ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর রাস্তায় আমাদেরকে, আল্লাহর দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। আল্লাহর দেখানো রাস্তাগুলা কি? আল্লাহর দেখানো রাস্তার মাধ্যম, আল্লাহর দেখানো রাস্তা একটাই, সিরাতে মুস্তাকিম। এই রাস্তায় মাধ্যমে চলতে হয়। কি মাধ্যমে? রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, সবরের মাধ্যমে, ইতাআতের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে। এই মাধ্যমগুলা দিয়ে আপনি চলতে থাকবেন একই রাস্তায়, আল্লাহর দেখানো রাস্তায়, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আপনার প্রাণবায়ু ত্যাগ না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি চলবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে গন্তব্যে না নিয়ে যান। আমরা বুঝতে পারলাম এই আয়াতের অংশ থেকে যে রাস্তায় চলা আমাদের কাজ, গন্তব্যে পৌঁছানোর মালিক আল্লাহ। সম্মানিত হাজিরিন, ফি সাবিলিল্লাহ ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং মুহাদ্দিসিনে কেরামরা যেটা বলছেন যে ফি সাবিলিল্লাহ এর এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে জিহাদ বিস সাইফ। আপনি যখন জিহাদ করবেন আল্লাহর রাস্তায়, এটার প্রথম এবং চূড়ান্ত পর্যায় হচ্ছে ফি সাবিলিল্লাহ, যে সশস্ত্র যুদ্ধ। এটা সর্বশেষ স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করো। এটা হচ্ছে চূড়ান্ত রূপ। এটা হচ্ছে কি? চূড়ান্ত রূপ, প্রথম সারির এবং জিহাদ একবার। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া কোরআনুল কারীমে যে সমস্ত জিহাদের কথা বলেছেন, আরেকটি জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ বিল মাল। এই যে সম্পদের, জানের আগে মালের উৎসর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা নিজের মাল এবং জান দিয়ে জিহাদ করো। যে জান উৎসর্গ করতে পারবে সে মালও উৎসর্গ করতে পারবে। সম্পদ বলতে আমরা শুধু টাকা পয়সা বুঝি না, সম্পদ বলতে শুধু টাকা পয়সা না, সম্পদ বলতে যাবতীয় অর্জিত জিনিসকেই মানুষের সম্পদ বোঝায়। সম্পদ বলতে টাকা পয়সা, জায়গা জমি, সম্পদ বলতে জ্ঞান, সম্পদ বলতে ইলম, হিকমত, সম্পদ বলতে অভিজ্ঞতা, যোগ্যতা, সবকিছুই আল্লাহ প্রদত্ত। যত কিছু দান নেয়ামত সবকিছুই আপনার সম্পদ। এই সমস্ত অর্জিত সম্পদ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এবং চূড়ান্তভাবে যখন এই রাস্তা সকল পদ্ধতিতে আপনি একেবারে চূড়ান্তভাবে ব্যর্থ হন বা চূড়ান্ত সবকিছু ব্যয় করে দেন, আপনার কাছে যা আছে, সর্বশেষে আপনার জীবন দিয়ে আপনি কি করবেন? আল্লাহর পথে লড়াই করবেন। এটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত রূপ, এবং এটাকেই বলে সশস্ত্র জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি বলে? শুধু কাটাকাটি, মারামারি? আপনি 2 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন না, আপনি জীবন দিয়ে দিবেন, এটা কেমন কথা? সম্মানিত হাজিরিন, 3 নম্বর ধাপ হচ্ছে জিহাদ বিন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ করা। 3 নম্বর বিষয় হচ্ছে ইলম দিয়ে জিহাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, এটাও একটা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ কোরআন দান করেছেন, এই কোরআন দ্বারা আপনি তাদের সাথে প্রাণান্তকর সবচেয়ে বড় জিহাদ করেন। অর্থাৎ কোরআন হচ্ছে মানুষের সাথে লড়ে যাওয়ার প্রথম এবং সর্বোচ্চ এবং বড় একটা হাতিয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ সত্য যখন আগত হয়, মিথ্যা তখন বিদূরিত হয়। কোরআন হচ্ছে মহাসত্য। এই মহাসত্যের কাছে মিথ্যা বেশি দিন টিকে থাকতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদহুম বিজিহাদান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন নফসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। অর্থাৎ আমার নফস সব সময় মন্দপ্রবণ, মন্দ কাজ করতে চায়, গুনার কাজ করতে চায়। এই জন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজেকে গুনার কাছ থেকে নিজেকে হেফাজত রাখতে পারে, সে হচ্ছে মুজাহিদ, একজন প্রকৃষ্ট মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। কারণ নিজের নফসকে আল্লাহর মানহিয়াত থেকে বাঁচায় রাখা এটা কঠিন একটা সংগ্রাম। যে ব্যক্তি নিজের শরীরের সাথে জিহাদ করতে পারে না, সে কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে কাফের কুফফারদের সাথে জিহাদ করবে? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় জিহাদের অনেকগুলা নমুনা আছে। শুধু কাটাকাটি, মারামারি, গুলাগুলি, এগুলার নামই জিহাদ,
এগুলো হচ্ছে চূড়ান্ত রূপ এবং এটার কিছু শর্ত রয়েছে। ইসলামী রাষ্ট্র থাকতে হবে, কিছু শর্ত আছে, সেই শর্ত পূরণ করতে হবে, আমিরের নেতৃত্ব মানতে হবে, এরপরে সশস্ত্র লড়াই, এর আগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, সত্যিকার মুমিনদের লক্ষণগুলোর মধ্যে অন্যতম আরেকটি লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم جل سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো হচ্ছে তারা যখন কথার ফাঁকে, কোনো কাজের ফাঁকে আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর কথা শুনলে, আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকির শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং আল্লাহর আয়াত যখন তাদের সম্মুখে পঠিত হয়, তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের নূর, তাদের ঈমানের পাওয়ার, তাদের ঈমানের কুওয়াত বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই তাদের ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়, পাশাপাশি আল্লাহর উপর তাদের অগাধ বিশ্বাস এবং আস্থা এবং তাওয়াক্কুল বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এই মুমিনদের পরিচয় হচ্ছে তারা নামাজ আদায় করে এবং আল্লাহ প্রদত্ত হালাল রিজিক থেকে তারা সম্পদ ব্যয় করে, ইনফাক ফি সাবিলিল্লাহ করে। এর মানে হচ্ছে ইমানদার নামাজ পড়ে না, নামাজ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের আল্লাহর কথা মনে হইলেই, কোন কথার ফাঁকে যদি কেউ আল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহর কথা মনে করায় দেয়, তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত শুনলে তাদের অন্তর ভীত হয়ে যায় এবং ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঈমানের নূর বেড়ে যায় তাদের। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, মজবুত ঈমান তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তুমি চিনবে তাদেরকে দেখলে, তারা নামাজ আদায় করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুমিনরা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে প্রকৃত মুমিন, 1 নম্বরের মুমিন, হাকিকি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে সম্মান, সর্বোচ্চ মর্যাদা এবং মাগফিরাত, ক্ষমা এবং আল্লাহ প্রদত্ত গায়বী রিজিক। এই সমস্ত মুমিন হচ্ছে প্রকৃত মুমিন। এই সমস্ত মুমিনের মর্যাদা আল্লাহর কাছে সর্বোচ্চ এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার সুসংবাদ দেন, তাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রদান করবেন। জরুরি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মুমিন হচ্ছে তারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত শুনলে তাদের ঈমানি দীপ্তি জেগে ওঠে, আল্লাহর উপর তাদের পরিপূর্ণ তাওয়াক্কুল হয়, তারা নামাজ আদায় করে এবং তারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। মুমিনের পরিচয় আমরা প্রথম থেকেই দিচ্ছি, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রেখেছেন, ক্ষমা রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা তাদের জন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মুমিন দুনিয়ার এই কষ্ট, ক্লেশ, দুঃখ, যাতনা যত কিছুই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সম্মান রেখেছেন। সে যেখানেই যায় সে সম্মানিত হয়, সে যেখানেই যায় অপার্থিব একটা রিজিকের ব্যবস্থা তার জন্য আল্লাহ করে দেন এবং সে
পরম আনন্দের সাথে আল্লাহর উপর পরিপূর্ণ বিপদ আপদ সুখ স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থায় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে একটা অপার্থিব আনন্দ এবং খুশি অন্তরের মধ্যে সে অনুভব করে। এটা মুমিন ছাড়া আর কেউ এই প্রাউড ফিল করতে পারবে। আর অপরাধী যে আছে, বেঈমান যে আছে, তার অন্তরের মধ্যে সব সময় কি থাকে? অস্থিরতা, হতাশা, টেনশন। সম্মানিত হাজিরিন, এই জন্য ইমানদার সব সময় বুক ফিলায়া ইমানের প্রতি সে প্রাউড ফিল করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের পরিচয় দিচ্ছেন যে এই সমস্ত বৈশিষ্ট্য যাদের রয়েছে তারা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটি হাদিস কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহব্বতের সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত হারিস ইবনে মালিক। হযরত হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসাতু, ও হারিস, আজকের সকাল তোমার কোন অবস্থায় কাটলো, কেমন কাটলো? হযরত হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ক্বালা আসবাহতু মুমিনান হাক্কান, প্রকৃত একজন মুমিনের অবস্থায় আমি আজকের সকালটি অতিবাহিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুর মা তাকুলু ফা ইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকাতান ফামা হাকিকাতু ঈমানিকা। ও হারিস, বুঝে শুনে কথা বলো, কি বলছো খেয়াল করে বলো, কারণ প্রত্যেক হাকিকতের মৌলিকত্ব রয়েছে, প্রত্যেক জিনিসেরই একটা হাকিকত রয়েছে। তোমার ইমানের হাকিকতটা কি? তুমি যে নিজেকে বললা পরিপূর্ণ মুমিন, তুমি মুমিনুনা হাক্কা, তুমি যে বললা আমি প্রকৃত মুমিন অবস্থায় আজকে সকালটা কাটিয়েছি, তুমি কি জানো কি বলতেছো তুমি? তাহলে তোমার ইমানের হাকিকতটা কি তুমি আমাকে বলো। হযরত হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযাফাত নাফসি আনিদ দুনিয়া, আমি দুনিয়ার মায়া থেকে নিজেকে বিমুখ রেখেছি। আযাফাত নাফসি আনিদ দুনিয়া, শুধু তাই নয়, ফাসহারতু লাইলি ওয়া আতমাতু নাহারি, রাত যখন হয়, দীর্ঘ রাত আমি আল্লাহর ইবাদতে দণ্ডায়মান হয়ে রাত কাটিয়ে দেই, রাত জাগ্রত হই। শুধু তাই নয়, ওয়া আতমাতু নাহারি, আমি দিনের বেলায় ক্ষুধার্ত থাকি, তৃষ্ণার্ত থাকি, অর্থাৎ রোজা রাখি আমি, অর্থাৎ আমি রাতের বেলায় আল্লাহর দীর্ঘক্ষণ ইবাদত করি এবং দিনের বেলায় আমি রোজা রাখি। কেমন যেন আমি আমার নিজেকে উপলব্ধ করি এরকম, যে কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমার অবস্থা এমন হয়ে গেছে যে আল্লাহর আরশ এখন আমার কাছে দৃশ্যমান। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় শুধু তাই নয়, কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ফিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, বিষয়টা এমন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর আরশ আমার কাছে দৃশ্যমান হয়, বিষয়টা এমনই নয়, এমন কি জান্নাতবাসীদেরকে আমি দেখি তারা একে অন্যের সাথে কথোপকথন করতেছে। শুধু তাই নয়, কাআন্নী আনজুরু আহলান নারি ইয়াতাতাউন, এবং আমি দেখতে পাই জাহান্নামবাসীদেরকে কিভাবে তারা কষ্ট ভোগ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থাটা আমার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া হারিসাতু আরাফতা ফালজাম, অর্থাৎ ও হারিস, তুমি প্রকৃত ইমানের হাকিকতটা লাভ করেছো এবং সেটার উপর তুমি অবিচল থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তাকে 3 বার বললেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিন, হাকিকি মুমিন, প্রকৃত মুমিন হচ্ছে কেবলমাত্র তারা যারা এই বর্ণিত আয়াতের মধ্যে বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদার আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ আনুগত্যশীল হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ক্ষেত্রে কোনো ফারাক করে না এবং তাদের ফয়সালায় সন্তুষ্ট থাকে। সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তারা প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون جربوا سبحان الله কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিই 10 মিনিটে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের সূরা নূরের 51 নম্বর আয়াতে এই আয়াতটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা তো এমন হবে যখন ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাদেরকে ডাকা হবে, লিয়াহকুমা বাইনাহুম, কোন ফায়সালার মীমাংসা করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যখন তাদেরকে ডাকা হবে, অর্থাৎ ইসলামের বিধান তাদেরকে শোনায় দেওয়া হবে, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং দ্বিধাহীন চিত্তে আমরা সেই কথা মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মুমিনের আরেকটি পরিচয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বিপরীতে তারা কোনো বিধানকে মানে না। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো বিধান এসে যায়, কোনো বিচার মীমাংসায় ফায়সালায়, তখন তারা বললে আমরা শুনলাম এবং মেনে নিলাম দ্বিধাহীন চিত্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম মুমিন, যারা দ্বিধাহীন চিত্তে বিচার মীমাংসার ক্ষেত্রে আল্লাহর বিধানকে প্রাধান্য দেয়, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যে পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে। এটা হচ্ছে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য। প্রথম থেকে আপনাদের মনে আছে তো মুমিনদের বৈশিষ্ট্যগুলা? ইনশাআল্লাহ। এবার আসুন এই জিনিসটা উদাহরণ দিতে গিয়ে হুনাইনের যুদ্ধে, 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং চমৎকার একটি ঘটনা আলোচনা করা অত্যন্ত প্রয়োজন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর বিধানের ক্ষেত্রে কতটুকু সন্তুষ্ট এবং সন্তুষ্টি প্রকাশ করেছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, এবং আমাদের কেমন হওয়া উচিত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান শোনার পর। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যারা নও মুসলিম হয়েছিলেন, বিশেষ করে মক্কা থেকে আগত সেই নও মুসলিমদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের একটু বেশি সম্পদ তাদেরকে দান করেছিলেন, এবং আনসার সাহাবী যারা মদিনায় ছিলেন, যারা যুদ্ধ করেছিলেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের কোনো অংশই দেন নাই। বিষয়টা স্বাভাবিকই একটু কষ্ট লাগার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নতুন মুসলমান হলো তাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল, উট বকরি সবকিছু দিলেন, একবারে বুঝাই করে দিচ্ছেন, কিন্তু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিচ্ছেন না, বয়োজ্যেষ্ঠরা কিছু বলতেছেন না। কিন্তু যারা ইয়াং জেনারেশন, মদিনার এই ইয়াং জেনারেশনের মধ্যে একটা কথোপকথন শুরু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও মুসলিম, নতুন মুসলমান যারা হলো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্পদ দিলেন, অথচ আমাদেরকে কিছুই দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাগুলো আসতেছেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাগুলা কানাঘুষা করতে করতে এসে পৌঁছেছে, সরাসরি কেউ বলতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ও সাদ ইবনে উবাদা, বিষয়টা কি যা আমার কানে আসতেছে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা বলতেছি না ইয়া রাসূলুল্লাহ, এটা কিছু যুবক ছেলেরা রয়েছে, তারা এই কথাগুলো বলা বলি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কিছু নেবেন না। অথচ এটার একটা কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল নও মুসলিমদেরকে দিয়েছিলেন, যাতে নতুন মুসলমান তারা তো ঘর বাড়ি সব হারা হয়ে গেছে, ত্যাগ করে আসছে, হিজরত করে আসছে, বা সব ছেড়ে আসছে, এমত অবস্থায় তারা নিঃস্ব, এমত অবস্থায় কিছু সম্পদ পাইলে তারা তাদের প্রতি তালিফে কলব যেটাকে বলা হয়, তাদের অন্তর ইসলামের প্রতি প্রীত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও মুসলিম যারা রয়েছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বেশি দিচ্ছেন।
গনিমতের মালের একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই। কাফের কুফফারদের সাথে মুসলমানদের যখন যুদ্ধ হয়, সশস্ত্র যুদ্ধ, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করার পর যে কাফের কুফফাররা যে সম্পদ রেখে পালায়া যায়, এই সম্পদটা হচ্ছে গনিমত। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ও সাদ, তোমাদের মধ্যে এই কথা চলতেছে আমি শুনলাম। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়োজ্যেষ্ঠদের মধ্যে থেকে এরকম কথা আসতেছে না? দু একজন নওজোয়ান মদিনার আনসারদের মধ্যে তারা এই কথাগুলো বলতেছে, আপনি মনে কিছু নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, তুমি আনসারদের মধ্যে সবাইকে নিয়ে এসো এবং এটা নিশ্চিত করবে যে আনসারদের মধ্যে যাতে অন্য কেউ না থাকে আনসার ছাড়া। সকল আনসারদেরকে নিয়ে একটা মজলিস, তুমি একটা মজলিসে আমার কাছে সবাইকে নিয়ে আসো, তবে এটা নিশ্চিত করবে যে আনসার সাহাবী ছাড়া যেন কেউ এই মজলিসে না থাকে। সবাইকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণের মধ্যে এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারাল আনসার, ও আনসাররা শুনে রাখো, আলাম আজিদকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায়, হেদায়েতহীন অবস্থায় পাইনি? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলতেছেন? সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের উপরে ইহসান করেছেন যে আমরা হেদায়েত পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি, তোমরা ছিলে আন্তরিকতার দিক দিয়ে একে অন্যের চেয়ে দূরত্বে, এবং দূরত্ব তোমাদের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে এক সুতায় বেঁধে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, আপনার মাধ্যমে সর্বোচ্চ ইহসান আমরা লাভ করেছি, আপনার মাধ্যমে সর্বোচ্চ ইহসান লাভ করেছি, আপনার মাধ্যমে আমরা হেদায়েত লাভ করেছি, আদালত পেয়েছি, ইনসাফ পেয়েছি। এমনকি আপনার মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে অনেক বিভেদ ছিল, সকল বিভেদ ভুলে গিয়ে আমরা এক সুতায়, এক ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো কেন বলছেন আমাদেরকে? আমাদের আনসার সাহাবীদের মধ্যে একটা হতাশা বোধ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই কথাগুলো কেন শোনাচ্ছেন? তাদের ভয়ে অন্তরগুলো কেঁপে উঠতেছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে অনেকগুলা কথা বললেন। কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার আনসার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে এই কথা যদি বলো তাহলে মিথ্যা বলবে না, সত্যই বলবে। যদি তোমরা আমাকে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যারূপিত অবস্থায়, আপনাকে মিথ্যাবাদী বলা হয়েছিল, এমন অবস্থায় আপনি মদিনায় এসেছেন, আমরা আপনাকে সত্যবাদী এবং আপনাকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং আপনাকে মেনে নিয়েছি, এই কথা যদি তোমরা বলো তাহলে মিথ্যা বলবে না। কে বলতেছেন? একটু জবান খুলে বলেন, কে বলতেছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনসারদেরকে যে তোমরা যদি এই কথা বলো যে আমি মিথ্যারূপিত অবস্থায়, আমাকে মিথ্যা নবী বলা হয়েছিল, এমন অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছি, আর তোমরা আনসাররাই আমাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করে নিয়েছো, আমার উপর ঈমান এনেছো, এই কথা যদি তোমরা বলো তাহলে মিথ্যা বলবে না, সত্যই বলবে। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি অসহায়হীন অবস্থায়, নিহীন অবস্থায়, ঘরহীন অবস্থায়, টাকাহীন, সম্পদহীন অবস্থায় তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে সাহায্য করেছো, এই কথাটা যদি তোমরা বলো সেটাও মিথ্যা বলবে না, সত্য বলবে। এই কথাগুলা আনসার সাহাবায়ে কেরাম শুনতেছেন এবং আনসারদের চোখ বেয়ে দাড়ি মুবারক গুলো ভিজে যাচ্ছে, তাদের অবস্থা পুরাই একেবারে মানে কাহিল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কথা বলতেছেন আজকের এই মজলিসে, কোনদিন এমন বিরল কোন কথা বলেন নাই আমাদেরকে, আমাদের অস্থিরতা লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আমি নতুন যারা মুসলমান হয়েছে তাদের অন্তর যাতে ইসলামের উপর অটল থাকে, তারা যাতে ইসলাম থেকে বিচ্যুত না হয়, এই কারণে তাদেরকে একটু বেশি বেশি দান করেছি, এবং তোমাদেরকে আমি কিছুই দেই নাই, কারণ আমি তোমাদের ইসলাম এবং ঈমান সম্পর্কে ভরসা রাখি, তোমাদের ঈমান এবং ইসলামের উপর আমি ইয়াকিন রাখি, তোমাদের ঈমান এবং ইসলাম দৃঢ়, আমি এটা বিশ্বাস করি। ও আমার আনসার সাহাবায়ে কেরাম, তোমরা কি
এতে সন্তুষ্ট নও? আমা তারদাউনা ইয়া মাশারাল আনসারি আন ইয়াযহাবান নাসু বিশাতি ওয়াল বাঈরি ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। ও আনসার সাহাবায়ে কেরাম, তোমরা কি আজকের দিনে এই বিষয়টিতে সন্তুষ্ট নও যে নও মুসলিম যারা নতুন মুসলমান হলো দলে দলে লোক উট এবং বকরির পাল নিয়ে তাদের ঘরে আজকে ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরবে? জোরে সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আজকে দলে দলে মানুষ উট এবং বকরি এগুলা নিয়ে তাদের ঘরে ফিরবে, আর আজকে তোমাদের ঘরে তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে ফিরবে, তাতে কি তোমরা সন্তুষ্ট নও? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, রাদিনা বিরাসূলিল্লাহি কিসমান ওয়া হাজ্জা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্টন এবং আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট, আমাদের আর কিছুই লাগবে না। এই কথা বলার কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোন হুকুম কোন ফয়সালা করেন, তখন এই ফয়সালা দ্বিধাহীন চিত্তে ইমানদার সন্দেহের ঊর্ধ্বে রেখে এই ফয়সালা গ্রহণ করা হচ্ছে তার ঈমানের পরিচয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা রহিমিল আনসারা ওয়া আবনাআল আনসার ওয়া আবনাইল আনসার। আল্লাহ, আনসারদেরকে তুমি রহম করো, আনসারদের সন্তানদের মধ্যে বরকত দাও, তাদের সন্তানদেরকে বরকত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জনপদে যদি একদিকে মানুষ যায় আর একদিকে আনসারের গোষ্ঠী আনসারের দল যায়, সেই উপত্যকায় না গিয়ে আনসাররা যেই উপত্যকায় হাঁটবে সেই উপত্যকা দিয়ে আমি হাঁটবো। এই হচ্ছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং আল্লাহ এবং রাসূলের ফয়সালার প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করা। একটু দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على جرد صلى الله على محمد صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী যারা মুমিন, যারা এই সমস্ত বৈশিষ্ট্য লাভ করবে, যারা ঈমান আনার পর ঈমানে সন্দেহ পোষণ করবে না, আল্লাহ রাস্তায় নিজের জীবন সর্বোচ্চ চেষ্টা করবে আল্লাহর পথে চলার জন্য, নিজেকে গুনাহমুক্ত রাখবে, দাওয়াতের কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা থাকুক ন্যায় এবং ইনসাফের কথা বলবে, সমাজে একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যারা প্রাণপণ চেষ্টা করবে, জ্ঞান দিয়ে মেধা দিয়ে সর্বশেষে নিজের রক্তবিন্দু দিয়ে সমাজে ন্যায় এবং ইনসাফের যারা প্রতিষ্ঠার জন্য লড়ে যাবে, প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা তারা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাজনীতির ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, আপনার ব্যবসার ক্ষেত্রেই হোক, প্রত্যেকটি ক্ষেত্রে একজন ব্যক্তি যখন থাকবে, সেই ব্যক্তি তার অবস্থান থেকে সে ন্যায়, ইনসাফ এবং ঈমানের পরিপূর্ণ শর্ত তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরিপূর্ণ দাবিগুলো পূরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটা সূরা নাযিল করেছেন, একটার নাম হচ্ছে মুমিন আর একটার নাম হচ্ছে মুমিনুন। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম হয়েছে। কোন ধরনের মুমিন? ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম কাজ, মুমিনের পরিচয় হচ্ছে সে তার নামাজে বিনয়ী হবে, বিনয়ের সাথে সে নামাজ আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অশাল অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখবে, যাতে যেই কাজ এবং কথার কোনো ভ্যালু নাই, এই অসার কথা কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে, যাকাত আদায় করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বৈধ উপায় ছাড়া অবৈধ পথে তাদের নিজের জান, যৌবন, জীবন
ব্যয় করবে না। এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী যেই মুমিনরা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়াদা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস বলেই শেষ করব। আমরা আমাদের আলোচনা আজকে অনেক কষ্ট করছেন আপনারা, রাত্র দীর্ঘ হয়ে গেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গেলেন, গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন করে কি পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করছেন। তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া হারিমনা ওয়ালা তাহরিমনা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ আমাকে সম্মানিত করেন, অসম্মানিত করেন না, বাড়ায়া দেন, কমায়া দিয়েন না, আমাদেরকে উত্তরাধিকারী করেন, আমাদের উপরে কাউকে উত্তরাধিকারী করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদা থেকে মাথা উঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর একটি কোরআনের আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটা, সেই সূরাটা হচ্ছে সূরা মুমিনুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানান দান করেছেন যারা পরিপূর্ণ মুমিনদের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানাইবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারের সন্দেহ থেকে মুক্ত থেকে যে ঈমানের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমানের শর্ত এবং দাবিগুলা পূরণ করার মাধ্যমে পরিপূর্ণ হাকিকি মুমিনুন হাক্কা পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।